আগামীকাল গুচ্ছ পরীক্ষা। সো গুচ্ছ পরীক্ষার মাধ্যমে এবারের অ্যাডমিশন টেস্ট শেষ হয়ে যাচ্ছে। এসএসসি 24 এবং 25 ব্যাচের সাথে এই অ্যাডমিশন টেস্ট একটা লম্বা জার্নি পার করলাম। অনেকগুলা ব্যাচে ক্লাস নিছি। তোমাদের জন্য শুভকামনা থাকবে। তোমাদের সাথে এই বছরের মতো অ্যাডমিশন সিজনে ক্লাস শেষ, সব ধরনের গাইডলাইন শেষ। এটা হয়তো তোমাদের জন্য শুভকামনা জানিয়ে লাস্ট ভিডিও যাচ্ছে। তো আমি কয়েকটা পয়েন্ট জাস্ট তোমাদের জন্য লাস্ট মোমেন্টে বলতে যাই, যেগুলা মাথায় রাখবা তুমি পরীক্ষার হলে। তোমার জন্য অবশ্যই অবশ্যই শুভকামনা থাকবে, বাট পরীক্ষার হলে এই পয়েন্টগুলো একটু মাথায় রেখে যাবা যাতে তুমি পরীক্ষা ভালো দাও। তো প্রথম কথা হচ্ছে, পরীক্ষার হলে যে একদমই নার্ভাস হবে না। অনেক মানুষজন আসবে, অনেকে পরীক্ষা দিতে আসবে, অনেক গার্জিয়ান আসবে। তো আশেপাশে দেখে তুমি ঘাবড়ে যেতে পারো, একদমই ঘাবড়ানো যাবে না। নিজের প্রতি কনফিডেন্স একদম 100-এ 100 রাখবা, যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করছি, চেষ্টা করছি, এই পরীক্ষাটা আমি আমার বেস্ট দিব। পরীক্ষার হলে ঢোকার পরে প্রশ্নপত্র নিবা, একটা ডিপ ব্রেথ নিবা, নিয়ে একদম ফুল ফোকাস পরীক্ষায় দিবা। আশেপাশে ফোকাস করার দরকার নেই, কোথায় কি বসছে, কে কিভাবে আছে, কে পারতেছে কে পারতেছে না, এসবে ফোকাসের দরকার নেই। রোল রেজিস্ট্রেশন এগুলো একদম 100% ঠিকঠাক ভাবে পূরণ করবা, করে তুমি একদম ফুল ফোকাস পরীক্ষায় দিবা। পরীক্ষার প্রশ্নপত্রে যদি তুমি দেখো যে পরীক্ষায় প্রশ্ন কঠিন আসছে, তোমার কাছে কঠিন লাগছে, মাথায় রাখবা তুমিও যেই প্রিপারেশন নিছো সবাই সেম প্রিপারেশন নিছে। প্রশ্ন তোমার কাছে কঠিন লাগতেছে মানে বাকি সবার জন্য কঠিন। কঠিন প্রশ্নের চান্স পাওয়া ইজি হয়ে যায়, আমার কথাটা মাথায় রাখবা। কঠিন প্রশ্নের চান্স পাওয়া ইজি হয়ে যায়। সেক্ষেত্রে প্রশ্ন যদি কঠিন লাগে, তার মানে তোমার এই প্রশ্নে কাজ হচ্ছে পারা জিনিস ভুল না করে আসা। তার মানে যেই সমস্ত জিনিসপত্রগুলো তুমি পারবা, ওগুলা বাছাই করে করে কারেক্ট করে আসতে হবে। সো তোমার জন্য আরো হ্যাপি হওয়ার সুযোগ, যেখানে কাট মার্ক অনেক কমে যাবে, আমি কাট মার্ক ক্রস করে একটা ভালো মার্ক তুলবো। তো সেই ক্ষেত্রে বাছাই করে করে সব পারা প্রশ্নগুলা সুন্দর মতো দাগে আসবা। এটাই হবে তোমার একমাত্র টার্গেট এই মোমেন্টে দাঁড়িয়ে। এরপরে তুমি চেষ্টা করবা বেস্ট একটা পরীক্ষা দিবা। কোনো কারণে যদি কোনোভাবে প্যানিক অ্যাটাক চলে আসে, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, ব্লার হয়ে যায়, সাথে সাথে একটা ডিপ ব্রেথ নিবা। যদি সাথে পানি রাখতে দেয়, পানির বোতল রাখবা, জাস্ট এক ঢোক পানি খেয়ে নিবা, নিয়ে আবার ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়া শুরু করবা। তুমি তোমার বেস্ট ভার্সনটা কালকের পরীক্ষায় দিয়ে আসো। এই ভিডিওর নিচে কমেন্ট করো, ইনশাল্লাহ ভাইয়া আমি কালকে আমার বেস্ট ভার্সনটা দিয়ে আসবো। এবং আমি চাই তুমি তোমার যেই পরিমাণ ইফোর্ট দিছো, সেই পরিমাণ ইফোর্টের 100% জাস্টিফাইড একটা রেজাল্ট করে আসো। ভাইয়ের জন্য দোয়া রেখো, অবশ্যই অবশ্যই কমেন্টে আমার জন্য দোয়া করে যেও। তোমাদের জন্য শুভকামনা থাকবে। আর বেস্ট একটা পরীক্ষা দিয়ে এসে অবশ্যই আমাকে জানাও যে পরীক্ষা কেমন দিছো, যে কোনো একটা গ্রুপে পোস্ট করলে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।